বন্যা পরিস্থিতি নিয়ে আরো জানাতে মৌলভীবাজার ও হবিগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সালে এলাহি কুটি ও আমির হামজা। আমরা প্রথমেই যাচ্ছি মৌলভীবাজারে, সেখানে রয়েছেন সহকর্মী কুটির বন্যার সার্বিক অবস্থা এখন কেমন দেখছেন? মৌলভীবাজারে কি সংখ্যক মানুষ পানিবন্দী হয়েছে বা রয়েছে সে বিষয়টি জানাবেন। ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন যে মৌলভীবাজারের যে বন্যা পরিস্থিতি অনেকটা অবনতির দিকে যাচ্ছে, কারণ মৌলভীবাজারের যে উজানে যে পানি, সেখান থেকে পানি নেমে আসতেছে। নেমে আসার পরে মৌলভীবাজারের মনু নদীর যে চাঁদনী ঘাট পয়েন্ট রয়েছে, সেখানে সকালে যে 41 সেন্টিমিটার উপরে ছিল, এটা এখন 42 সেন্টিমিটার উপরে প্রবাহিত হচ্ছে। আপনাকে একটি বিষয় জানাতে চাই যে মৌলভীবাজারে 1000 কোটি টাকার মনু নদীর শহর প্রতিরক্ষা বাঁধের কাজ শুরু হয়েছিল, সেইটা খনন করে রাখা হয়েছে, কিন্তু সেটা মেরামত করা হয়নি। মেরামত না করার কারণে এখানে বালির বস্তা দিয়ে কাজ শুরু হয়েছে ইতিমধ্যে, কিন্তু এই জায়গাটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে এবং মানুষের মধ্যে এটা আতঙ্ক বিরাজ করছে। আপনাকে একটি বিষয় জানাতে চাই যে মৌলভীবাজার ইতিমধ্যেই 47টি ইউনিয়নের প্রায় 475টি গ্রাম প্লাবিত হয়েছে এবং 3 লক্ষাধিক মানুষ ইতিমধ্যেই বন্যা কবলিত হয়েছেন এবং প্রায় 1555টি পরিবার আশ্রয় কেন্দ্র উঠেছে এবং 204টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে নানা রকম ত্রাণ সহায়তার প্রস্তুতি চলছে, কিন্তু এখন পর্যন্ত বাস্তবিকতে কোনো সেটা করা হয়নি। পৌরসভার পক্ষে যে পৌরসভার যে অংশে যেখানে পানিতে মানুষ তলিয়েছে, সেখানে পৌরসভার পক্ষ থেকে শুকনো খাবার এবং খিচুড়ি সেটা দেওয়া হচ্ছে, কিন্তু প্রকৃতপক্ষে প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো ত্রাণ তৎপরতা দেখা যাচ্ছে না। জেলা প্রশাসনের সাথে কথা বলেছিলাম, জেলা প্রশাসন বলছেন যে এখানে 7জন ইউএনওকে, 7টি উপজেলার 7জন ইউএনওকে এখানে তৎপর রাখার জন্য নির্দেশ করা হয়েছে। আমি আছি এখন, আমার সাথে আছেন মৌলভীবাজার পৌরসভার মেয়র। তিনি জানাবেন যে এই মৌলভীবাজার পৌরসভার সার্বিক বন্যা পরিস্থিতি এবং মৌলভীবাজারের তিনি বন্যা পরিস্থিতির অবস্থানটা কি। মৌলভীবাজার শহরে বন্যা পরিস্থিতি ভালো রয়েছে, এখনো মনু নদী বাঁধ কোথাও ভাঙ্গে নাই, যার কারণে শহর নিরাপদ রয়েছে। কিন্তু শহরের ঝুঁকিটার অংশে, বাস টার্মিনালের পিছনের অংশে যেটুকু সালেহ কুটি সাহেব যে কথাটি বললেন, সেই অংশটি ঝুঁকিপূর্ণ রয়েছে। পানি উন্নয়ন বোর্ড যদি ত্বরিত ব্যবস্থা নেয় তাহলে হয়তো আমরা ঝুঁকিমুক্ত থাকতে পারবো। আর শহরের নিম্নাঞ্চলে এখনো পানি উঠে নাই, কারণ শহরের কুদালিছড়া খননের কারণে মৌলভীবাজার শহর জলাবদ্ধতা মুক্ত রয়েছে। কিন্তু শহরের সৈয়ারপুর 1 নম্বর ওয়ার্ড এবং 6 নম্বর ওয়ার্ড নদীর পাড়ে, মনু নদীর পাশে যে নিম্নাঞ্চল, সেই নিম্নাঞ্চলে পানি উঠেছে। সেখানে আমরা মৌলভীবাজার পৌরসভার পক্ষ থেকে জেলা প্রশাসক ডক্টর রুমে বিনতে সালামের সহায়তায় আমরা খাদ্য সামগ্রী বিতরণ করে যাচ্ছি। আপনি যেমনটি শুনছিলেন যে মৌলভীবাজারের বন্যার সর্বশেষ পরিস্থিতি। আমি এখন চলে যাব আমাদের হবিগঞ্জ প্রতিনিধি আমির হামজার কাছে। আমির হামজা, হবিগঞ্জের সর্বশেষ বন্যার পরিস্থিতি আমাদেরকে জানান একটু। কুটি, আসলে হবিগঞ্জে কিন্তু বন্যা পরিস্থিতি ক্রমশই আসলে অবনতির দিকে যাচ্ছে। কারণ হচ্ছে এই যে যদি বলি আপনাকে যদি বলি যে আসলে এই যে এই বন্যা পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে, কারণ হচ্ছে আসলে যে উজান থেকে নেমে আসে যে পাহাড়ি ঢল, সেই ঢলে কিন্তু আসলে এখন পর্যন্ত সেই পাহাড়ি ঢল কিন্তু আসলে অব্যাহত রয়েছে এবং কুশিয়ারা নদীর পানি কিন্তু ক্রমশই বৃদ্ধি পাচ্ছে এবং হাওর অঞ্চলের যে হাওর রয়েছে, সেই হাওরগুলো কিন্তু আসলে এখন পানি ভরতে শুরু করেছে। আসলে বলতে চাই যে এই হবিগঞ্জে কিন্তু নবীগঞ্জ উপজেলাতে কিন্তু যে বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার ফলে এখন পর্যন্ত প্রায় 40,000-এর বেশি মানুষ কিন্তু বন্যা আক্রান্ত হয়েছেন এবং যে সুনামগঞ্জ থেকে যে ঢাকাগামী যে সড়কটি রয়েছে আঞ্চলিক মহাসড়ক, সেই আঞ্চলিক মহাসড়ক কিন্তু এখন অনেকটাই বিচ্ছিন্ন হওয়ার পথে। কারণ এই সড়ক দিয়ে কিন্তু যে ছোট ছোট যে যানবাহনগুলো বা মাঝের যে যানবাহনগুলো, সেই যানবাহন কিন্তু এখন চলাচল করতে পারছে না এবং এর সাথে সাথে কিন্তু আসলে যে এই সড়কের পাশাপাশি কিন্তু আসলে মানুষের যে দুর্ভোগ, সেই দুর্ভোগ কিন্তু বৃদ্ধি পাচ্ছে চরম আকারে। কারণ বৃষ্টিও কিন্তু পড়ছে এখন, এই যে বৃষ্টির সাথে কিন্তু আসলে পানিও বৃদ্ধি পেতে পারে এবং আবহাওয়াবিদ যে বিষয়টি বলছিল যে আগামী 48 ঘন্টা কিন্তু যে ভারতের মেঘালয় রাজ্যে কিন্তু 48 ঘন্টা বৃষ্টিপাত অব্যাহত থাকবে এবং বৃষ্টিপাত যদি অব্যাহত থাকে তাহলে কিন্তু আসলে এই যে হবিগঞ্জের যে কুশিয়ারা নদী সহ আসলে সিলেটের যে নদীর পানি কিন্তু বৃদ্ধি পেতে পারে এবং বন্যা পরিস্থিতি অবনতি হতে পারে এবং আকাশ কিন্তু অনেকটা মেঘলা রয়েছে এবং এর পাশাপাশি কিন্তু আসলে যে আশ্রয়কেন্দ্র যারা আছেন তারা কিন্তু এখন পর্যন্ত আসলে বলা যায় যে অনেকটা দুর্ভোগে রয়েছেন। তো দুর্ভোগে রয়েছেন, তাদের কাছে খাবার কিন্তু পৌঁছায় এখন মতো। তো এই ছিল আমার কাছে হবিগঞ্জ থেকে বন্যা পরিস্থিতির সবচেয়ে অবস্থা।
অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকেই। দর্শক, হবিগঞ্জ ও মৌলভীবাজারে বন্যা পরিস্থিতির খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।